থাকেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সুতরাং এই জায়গাটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এই জায়গাটাকে গুরুত্ব অনেক বেশি দিতে হবে। এটা বইয়ে অনেক ফর্মুলা টর্মুলা অনেক কঠিন ভাবে দেওয়া থাকে, বাট আমরা প্রবাবিলিটি কনসেপ্টের মাধ্যমে করব। এটাতে ম্যাথটা হবে কি অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো উম, সেই চেষ্টাটাই। আর দেখা যাচ্ছে তো না? আচ্ছা, আমার মনে হয় চিত্রটা একটু মানে লাইট হওয়ার কারণে ইয়া হচ্ছে, আমি একটু চিত্রটাকে ভারী করে এঁকে দিই, তাহলে আর ঝামেলা হবে না। আচ্ছা, তো এখানে 1 মিনিট খালি একটু সময় নিব। সবার আচ্ছা, এবার দেখেন, এবার মনে হয় চিত্রটা বোঝা যাবে, হ্যাঁ? তো এটা আমরা এখন আলোচনা করব। এটা হচ্ছে 3টা ইভেন্ট আছে, আমি জাস্ট ঘটনাটা আলোচনা করি, আপনারা একটু মনোযোগ দিবেন। এখানে 5 মার্ক থাকেই থাকে, কখনো কখনো 10 মার্ক থাকে, 2টা অঙ্ক দেয়। হুম। তো এইটা সূত্রের মাধ্যমে অ্যান্সার দেয়, বাট সূত্রর চেয়ে আপনার প্রবাবিলিটি কনসেপ্টের মাধ্যমে অঙ্কটা অনেক ইজি হয়। এই কারণে আমি সূত্রর চেয়ে প্রবাবিলিটি কনসেপ্টটাকেই বেশি গুরুত্ব দেই। হ্যাঁ, আপনাদেরকে আমি দুইটাই দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে অঙ্কটা, এটার অ্যান্সারটা আপনাদেরকে দেখাই এবং আমরা কিভাবে করব সেটাও আলোচনা করি, তাহলে আপনাদের কাছে জিনিসটা সহজ হবে যে আসলে কোন ভাবে আমরা করছি। এইটা হচ্ছে আহ, তার অ্যান্সার, আইসিএমইবি এর অ্যান্সারে দেওয়া আছে। অনেক সূত্র টুত্র, অনেক ঝামেলা, এইসবে আমরা যাব না। আমরা আমাদের মতো একটাই নিয়মে করব, একটা নিয়মে প্রতিটা ম্যাথ হয়ে যাবে। হ্যাঁ, এটা সীমার বইয়ে আছে। আমি জাস্ট আপনাদেরকে পেজ নাম্বার বলি, আপনারা সেখানে একটু ঢুকলে, ও আপনাদের সাথে তো পেজও মিলে না, এটা একটা ঝামেলা। কিন্তু ঠিক আছে, পেজ না মিললেও অঙ্কটা মিলবে। আপনাদেরকে আমি দেই, আপনারা সেই জায়গায় যে, আচ্ছা দেখেন, এখানে দেওয়া আছে ইউজিং ভেন ডায়াগ্রাম টু অ্যাসিস্ট উইথ প্রবাবিলিটি। প্রবাবিলিটির সাথে অ্যাসিস্ট করার জন্য ভেন ডায়াগ্রাম ইউজ করতে বলছে। তো এখানে একটা ম্যাথ তারা দিয়েছে, এটা খুব সহজেই অ্যান্সার হয়ে যায়। হুম। তো ম্যাথটা কি বলেছে আমি এখন সেটা নিয়ে আলোচনা করব, এইটার পরে আমরা কোশ্চেনের অঙ্কে যাব। দেখেন, বলেছে টু সেটস অফ ওমেন হু ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড জিন অ্যান্ড টনিক। আচ্ছা, এটা নেশা জাতীয় ইয়ার কথা বলা আছে, যে দুইজন আছে, হ্যাঁ, একজন ওয়াইন খায়, আর একজন আছে জিন এবং টনিক খায়, ঠিক আছে? আচ্ছা, এখন কে কতটুকু খায় এটা আপনাকে বলে দিবে। বলছে ভেন ডায়াগ্রাম ইউজিং আন্ডারস্ট্যান্ডিং ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি, দিস উইল বি এক্সপ্লেন থ্রু দা use of an example illustration. The probability that a woman drinks wine is 0.4. ওয়াইন খায়, এটার প্রবাবিলিটি কত? 0.4। তাহলে ডাব্লু ফর ওয়াইন, ওয়াইন হচ্ছে 0.4। আচ্ছা, আপনারা একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। ডাব্লু, ওয়াইনকে আমরা ধরেছি ডাব্লু, এই যে এখানে বলেছে ওয়াইন হচ্ছে 0.4, তাহলে ওয়াইন 0.4। ওয়াইনের অংশ কোনটুকু? এই পুরাটা ডাব্লু। এর মধ্যে কি কি থাকে? এ থাকে আর সি থাকে ছোট হাতের।
তাহলে এ প্লাস সি ইজিক্যাল টু 0.4 লিখতে পারি। ডাব্লিউ ইজিক্যাল টু কি, এ প্লাস সি। ডাব্লিউর মান কত, 0.4। তাহলে এ প্লাস সি এর মান কত, 0.4। এবার দেখেন তারপরে কি বলছে, the probability that a woman brings gin and tonic 0.7। জিন and টনিক, জিন and টনিক খাওয়ার চান্স হচ্ছে 0.7। তাহলে জিন and টনিকের এরিয়াটা এখান থেকে এই পর্যন্ত, মানে এর মধ্যে কে কে থাকে, বি প্লাস সি থাকে ছোট হাতের। তাহলে বি প্লাস সি সমান আমি লিখতে পারি 0.7। দুইটাই খায় না এমন সংখ্যা হচ্ছে বাইরে, এটাকে আমরা ধরবো ডি, কারণ ভিতরে আছে এ বি সি, এখানে হচ্ছে ডি। এটা কত, 0.1। এটাও বলে দিয়েছে দা প্রবাবিলিটি দ্যাট এ ওমেন ডাজ নট ওয়াইন অর জিন অ্যান্ড টনিক ইজ 0.1। এইটুকু বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ম্যাথ। হ্যাঁ, এইটুকু হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথটুকু এখন আমরা এখানে সলভ করব, ঠিক আছে। তাহলে ওয়াইন কতজন খায়, 0.4। ওয়াইন কত কততে হচ্ছে, ছোট হাতের এ প্লাস ছোট হাতের সি, এটা মিলে ওয়াইন। আচ্ছা, জিন অ্যান্ড টনিক খায় হলো এইটা, এইটা। এর মধ্যে কে কে থাকছে, ছোট হাতের বি প্লাস সি। ছোট হাতের বি প্লাস সি সমান কত, 0.7। আর দুইটাই নেশা করে না, এই দুইটা নেশাই করে না এমন আছে কতজন, 0.1%। ঠিক আছে। এখন বলেছে যে, এখন আপনার কাছে জানতে চেয়েছে দুইটাই খায়, মানে ওয়াইনও খায় জিন এবং আপনার টনিকও খায়, দুইটাই খায় এরকম সংখ্যা কত, এটা আমাদেরকে এখন বের করতে হবে। বোথ মানে এই যে মাঝখানে সিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, সিটা কিভাবে বের করব সেটা এখন আমরা দেখব। দেখেন, আমরা টোটাল প্রবাবিলিটি ইজিক্যাল টু 1 বা 100% জানি। টোটাল প্রবাবিলিটি এখানে কি কি থাকে, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের ডি, সি আর বাইরের ডি, এই চারটা মিলে হলো টোটাল প্রবাবিলিটি। এই চার কোনা বক্সের মধ্যে থাকে আমাদের টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু 1। আচ্ছা, তাহলে এটা আমরা লিখবো। লেখার পরে আমরা কি করব, দেখেন ডি এর মান দেওয়া আছে 0.1। তাহলে আমরা এ বি সি বামে রেখে দিলাম, ডিটাকে এই পাশে নিয়ে আসলাম, এনে তার মান বসাই দিলাম 0.1। তাহলে ডি চলে গেল, তাহলে আমার মান থাকছে কত, 0.9। এটা কোনটা, বি, এফ বি সি, এ প্লাস বি প্লাস সি এর মান 0.9। এখন দেখেন এখানে এ প্লাস সি এর মান দেওয়া আছে 0.4। তাইলে আমি এখানে বি কে আলাদা করে দিব, এ প্লাস সি আলাদা করব, দিয়ে এ প্লাস সি এর মান বসাবো। এ প্লাস সি এর মান কত, এ প্লাস সি এর মান 0.4। তাইলে বি এর মান কত হবে, এই এ প্লাস সি কে 0.9 থেকে মাইনাস করব, তাহলে বি এর মান হবে 0.9 মাইনাস 0.4, অতএব বি এর মান 0.5। বি এর মান কত, 0.5। আমরা এখানে লিখে দিতে পারি বি এর মান হচ্ছে 0.5। ওকে, তাহলে আমাকে বলেছে জিং এন্ড টনিক হলো কত, 0.7, মানে বি প্লাস সি এটা হচ্ছে 0.7। তাহলে এটা যদি 0.5 হয় তাহলে এটা কত, 0.2। সিটা কত, 0.2। আচ্ছা, এখন দেখেন কি বলেছে, এ প্লাস সি 0.4, 0.4 এ প্লাস সি মিলে, তাহলে এটা যদি 0.2 হয় তাহলে এটা হচ্ছে আরেকটা 0.2। এখন এটা আমরা কিভাবে বের করব, দেখেন এই যে বি প্লাস সি এখানে আছে, বি প্লাস সি ইজিক্যাল টু 0.7। তাহলে এখানে আমরা বি এর মান বসাই দিব, বি এর মান বসাই দিলে 0.5, তাহলে সি এর মান পেয়ে গেলাম 0.2। সি এর মান কত, 0.2। এটাই আমাদের অ্যান্সার। এই যে সি ইজিক্যাল টু 0.2, এটাই অ্যান্সার। এইটুকুই আমাদের ম্যাথ। এইটা অনেক ভাবে করা যায়, ওরা অনেক সূত্র টুত্র ঝামেলা করে। এই যে দেখেন, এখান থেকে এক্স ধরলো, এখান থেকে এক্স বিয়োগ করলো, এখান থেকে এক্স বিয়োগ করলো, হ্যাঁ, এই যে বাইরে 0.1। আচ্ছা, তারপরে তারা কি করে, এই যে এখানে সমীকরণে বসায় বসায় এইভাবে করে ক্যালকুলেশন করে, আলটিমেটলি অ্যান্সার একই আসে। আমরা এত ঝামেলায় যাব না, এটা বইয়ে অ্যান্সার দেওয়া আছে, আপনারা দেখবেন। আমাদের জাস্ট একটাই নিয়ম, এই নিয়মে পৃথিবীর সব ভেন ডায়াগ্রাম হবে। এটা ইন্টারন্যাশনাল একটা নিয়ম, এইটাতে পৃথিবীতে যত ভেন ডায়াগ্রামের অঙ্ক আছে সব হবে। সুতরাং আপনারা ধৈর্য সহকারে এটা পড়বেন, এটা বুঝার চেষ্টা করতে হবে। আমি এটা ছবি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং এই লাইনগুলো আমি মার্ক করে দিচ্ছি, তাহলে কোশ্চিনটা আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চিনের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু মার্ক করে দিই, কারণ আপনারা নাহলে জায়গাটা ধরতে পারবেন না। আমি কোশ্চিনটাকে মার্ক করে আপনাদেরকে ছবি দিয়ে দেই, আপনাদের বইয়ের যে পেজে আছে সেই পেজ থেকে আপনারা এটা কাজ করবেন।
এইটুকু হলো কোশ্চিন, যেটুকু আমি দাগায় দিয়েছি, আর এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে তার চিত্র। আমি আপনাদেরকে ছবি দিয়ে দেই, এটা আপনারা অবশ্যই রাতে প্র্যাকটিস করবেন, এবং এরপরে আমরা কোশ্চিনের অঙ্কগুলোতে যাব। এটা আপনাদের সীমার বইয়ে আছে, যাদের নতুন সেটিং এর বই তারা একটু খুঁজে নিবেন অঙ্কটা, তাইলে পাবেন। হ্যাঁ, একটু খুঁজলেই পাবেন, একটু আপনাদের কষ্ট হবে, বাট খুঁজে নিয়েন। কোশ্চিন যেটুকু সেই, আচ্ছা ছবিটা ভালো আসেনি, আমি একটু ভালো করে ছবিটা তুলে দিই। কোশ্চিন যেটুকু সেইটুকু আপনাদের আমি আন্ডারলাইন করে দিয়েছি, আর কোশ্চিনের অ্যান্সারটা বামে হাত দিয়ে লিখে দিয়েছি, আর ডানে ছবিটা আছে, আপনারা এটা প্র্যাকটিস করবেন। এটা হলো ফার্স্ট কোশ্চিন সীমার বই থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সেকেন্ড একটা কোশ্চিনে যাব। এটা ছিল 2 সেটের ঘটনায়, এবার আমরা যাব 3 সেটের ঘটনায়। হ্যাঁ, মোস্ট অফ দা টাইম 3 সেট থেকেও অনেক কোশ্চিন আসে, সুতরাং আপনাদেরকে অনেক বেশি সিরিয়াস হইতে হবে। এটা আমি আপনাদের জন্য একটু সলভ করে রেখেছি যাতে সহজে বুঝাতে পারি, আপনারা যেন সহজে বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা আমাকে একটু আগে বলেন, সবার কাছে কোশ্চিন আছে তো নাকি? ডালিম ভাই, কোশ্চিন আছে না আপনার কাছে? আচ্ছা জি ভাই আছে। আচ্ছা, ইসমাইল ভাইয়ের কাছে কোশ্চিন আছে? আচ্ছা, মেহেদি হাসান ভাইয়ের কাছে কোশ্চিন আছে? জি আছে, প্রশ্ন আছে। আচ্ছা, ফারহানের কাছে তো আছেই। নাসিম ভাইয়ের কোশ্চিন আছে কি? নাসিম ভাইয়ের সাথে তো কথা বলা যাবে না ওনার ল্যাপটপে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম সবারই কোশ্চিন আছে। আমি এখানে লিখে দিয়েছি জানুয়ারি 22 ফাউন্ডেশন লেভেলের কোশ্চিন এটা। জানুয়ারি 2022 ফাউন্ডেশন লেভেল কোশ্চিন 3-1, এটা পরীক্ষায় এসেছিল। আমি কোশ্চিনটা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে সেই কোশ্চিন, এখানে আমি ভেন ডায়াগ্রাম লিখে রেখেছি। ইন এ রিসেন্ট সার্ভে অফ 5525 পিপুল ইন ঢাকা সিটি, এই কোশ্চিনটা, এটা আমরা করব। আমরা আইসিএমইবি যে অ্যান্সার দিয়েছে সেই ফরম্যাটে যাব না, আমরা আমাদের নিয়মে করব। হ্যাঁ, এই একটাই নিয়ম যেটা দিয়ে প্রত্যেকটা ভেন ডায়াগ্রামের অঙ্ক হবে। দেখেন কি বলছে, আমি পড়ি, আপনারা বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ সব হয়ে যাবে। জাস্ট ধৈর্য ধরে আপনারা প্র্যাকটিসটা করেন আমার সাথে। কি বলছে সেটা দেখেন, বলছে ইন এ রিসেন্ট সার্ভে অফ 525 পিপুল ইন ঢাকা সিটি, টোটাল কতজন? 525 জন, এটাকে আমরা ইউ ধরবো, টোটাল যতজন থাকবে। টোটাল কত? ইউনিভার্সাল সেট, এটা কত? 525। আচ্ছা, এবার বলছে ইট ইজ ফাউন্ড দ্যাট 350 রিড নিউজ পেপার, নিউজ পেপার পড়ে 350 জন, নিউজ পেপারের এন ধরলাম 350, মানে এইটা, এইটা, এটা হলো 350। আচ্ছা, 215 জন লিসেন রেডিও, 215 জন রেডিও, এই যে রেডিও, আর ফর রেডিও, কত? 215 জন, এই পুরাটা, এই পুরাটা। আচ্ছা, এবার বলছে 140 ওয়াচেস টেলিভিশন, 140 জন টেলিভিশন দেখে, টি ফর টেলিভিশন 140, এই সেটটা পুরাটা হচ্ছে 140। আচ্ছা, অ্যাডিশনালি 75 রিড দ্য নিউজ পেপার, খুবই বিরক্তকর একটা ব্যাপার। আচ্ছা, তো এখন দেখেন, এবার বলছে অ্যাডিশনালি 75 রিড দ্য নিউজ পেপার অ্যান্ড ওয়াচেস টেলিভিশন, 75 জন নিউজ পেপারও পড়ে, টেলিভিশনও দেখে, ঠিক আছে? অ্যাডিশনালি 75 রিড নিউজ পেপার অ্যান্ড ওয়াচ টেলিভিশন, তাহলে এটা হলো নিউজ পেপার, এটা হচ্ছে টেলিভিশন, এর মধ্যে আছে 75, 75 থেকে আচ্ছা, এই টোটাল মিলে হবে 75, তাহলে 25 যোগ 50, 75, এইটুকু। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। তারপরে দেখেন 40 লিসেন রেডিও, আচ্ছা, এর মধ্যে রেডিও এন্ড ওয়াচ টেলিভিশন, 40 লিসেন্স রেডিও এন্ড টেলিভিশন। আচ্ছা, এটা হচ্ছে রেডিও আর এটা হচ্ছে টেলিভিশন, এর মধ্যে সংখ্যা হলো 40, জি আর এফ মিলে 25 যোগ 15, 40। আচ্ছা, এবার দেখেন বলছে 10
100 রিড দ্য নিউজ পেপার অ্যান্ড লিসেন রেডিও। নিউজ পেপার আর রেডিও, নিউজ পেপার আর রেডিও, এটা হলো 100, তাহলে এখানে 75 আর 25 100। আচ্ছা, এখন কি বলছে, ইফ 25 ইউজড অল থ্রি সোর্স অফ নিউজ। আচ্ছা, বলছে 25 জন এমন আছে যারা তিনটাই দেখে, নিউজ পেপার, টিভি, রেডিও। তাহলে এই 25 জন কোনটা হবে? এইটা, জি। মানে এই সবার জন্য কমন। ঠিক আছে, এই হলো সবার জন্য কমন। আচ্ছা, এখন বলছে কি যে আচ্ছা, হাউ মেনি পিপুল ইউটিলাইজ নান অফ দিস থ্রি। আচ্ছা, ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখাও। বলছে এমন কত মানুষ আছে যারা এই তিনটার কোনটা ইউজ করে না, মানে এই বাইরেরটা। এটা এইচ ইজিক্যাল টু হোয়াট, এটা জানতে চেয়েছে, এইচ এর মান জানতে চেয়েছে, যে 525 জনের মধ্যে এতজন পেপার পড়ে, এতজন টিভি দেখে, এতজন রেডিও দেখে, কতজন আছে যারা এই তিনটার কোনটাই দেখে না, সেটা আপনার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, এইচ। আচ্ছা, তাহলে প্রথম কথা হলো আমরা এই চিত্রটা কিভাবে আঁকবো। ঠিক আছে, এইটা আপনাদেরকে শিখতে হবে। এটা আমি আপনাদেরকে হাতে কলমে শিখাবো। হ্যাঁ, কারণ এইভাবে দিলে আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, দেখেন, সবার আগে আমরা কি করব, তিনটা ইভেন্ট নিব। দেখেন, আচ্ছা এটা হবে না, একটু বড় করে তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এই দেখেন, একটা আঁকলাম, আঁকার পরে আরেকটা এইভাবে ধরবো, এই যে পেট কাটছে এটা বাহির থেকে দেখবো, দেখার পর এই যে হচ্ছে দুইটা হলো। আচ্ছা, দুইটা হওয়ার পরে 3 নাম্বারটা কিভাবে করব এটা আপনারা একটু দেখবেন। এই যে এইভাবে আগে ধরে দেখবো ভিতরে যাচ্ছে কিনা। এই দেখেন ভিতরে যাচ্ছে, এই যে ভিতরে যাচ্ছে, তাহলে ভিতর থেকে এটা কাটতে কাটতে বাইরে আসবে। ওকে, এই হলো আমার তিনটা। আচ্ছা, এই তিনটা হওয়ার পরে আমরা কি করব, করবো এই তিনটা, এই তিন নাসিম ভাই কিছু নাস বলছেন? জি ভাইয়া। ঠিক আছে আচ্ছা, এটা এটা কত নম্বর ম্যাথ? এটা আপনার সিএম এর যে, হ্যালো, জানুয়ারি 2022 ফাউন্ডেশন লেভেল, ফাউন্ডেশন। কত নম্বর ম্যাথটা এটা? 3-এর এ, 3-এর এ না? আচ্ছা, ঠিক আছে। ইন এ রিসেন্ট সার্ভে। দেখেন, তাহলে আমাদের এইটা হইলো প্রথম কথা, এইটা আমরা আঁকলাম। আঁকার পরে বলেছে নিউজ পেপার 350, তাহলে আমি ধরে নিলাম প্রথমটা নিউজ পেপার, এটা এন, এন কত? 350। আচ্ছা, এন হলো পুরাটা 350। আচ্ছা, রেডিও বলেছে 215, রেডিও হচ্ছে 215। আচ্ছা, নিউজ পেপার গেল, রেডিও গেল, এবার বলেছে টেলিভিশন, টেলিভিশন 140, টেলিভিশন কত? 140। আচ্ছা, এই তিনটা জিনিস বলেছে। নিউজ পেপার 350 জন পড়ে, এইটা হলো নিউজ পেপারের। রেডিও কতজন? রেডিও 215 জন, এটা হলো রেডিও। টেলিভিশন কত? টেলিভিশন 140 জন, এটা হলো টেলিভিশন। আচ্ছা, টোটাল কতজনের সার্ভে করছিল? 525 জনের, যেটা আগে সবার আগে আমরা লিখবো ইউ ইজিক্যাল টু 525। 525 জন ব্যক্তির সার্ভে হচ্ছিল, তার মধ্যে 350 জন পেপার পড়ে, 215 জন রেডিও দেখে, 140 জন টেলিভিশন দেখে। এর মধ্যে অনেকে এমন আছে যারা তিনটাই দেখে, এরকম লোকও আছে। ঠিক আছে, এখন আমরা সেটাতে যাব। এইটুকু আগে আপনারা বুঝতে পারছেন কিনা এটা দেখেন। টোটাল সার্ভে যেটা, সেটা ইউজিক্যাল টু লিখে দিলাম, নিউজ পেপার এতজন, রেডিও এতজন, টেলিভিশন এতজন, এটা আমরা করে ফেললাম। এইটুকু আগে আপনারা 30 সেকেন্ড ভালো করে মিলান। আচ্ছা,
এখন দেখেন বলেছে কোশ্চিনে তিনটাই পছন্দ করে, তিনটাই পছন্দ মানে তিনটাই দেখে। সে নিউজ পেপারও পড়ে, টিভিও দেখে, রেডিও শুনে, এরকম লোক আছে 25 জন। তো তিনটাই দেখে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটা হচ্ছে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, আমি এটাকে একটা মার্ক করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে এই জায়গাটা, যেটা তিনটাই দেখে। এটা কতজন? এটা হলো 25 জন, 25। ঠিক আছে, সে তিনটাই দেখে। ওকে, মানে সে নিউজ পেপারও পড়ে, দেখেন নিউজ পেপারের ভিতরে আছে। সে রেডিও দেখে, দেখেন রেডিওর ভিতরেও আছে। সে টেলিভিশনও দেখে, দেখেন টেলিভিশনের ভিতরেও আছে। এটা হলো 25 জন। আচ্ছা, এখন বলছে কি নিউজ পেপার এবং রেডিও দেখে 100 জন। কতজন? 100 জন। নিউজ পেপার আর রেডিও এই দুইটার মধ্যে কমন হচ্ছে এই জায়গাটুকু, এখানে 100 জন। তাইলে আমরা কি করব? 100 বিয়োগ এই 25 করব, তাহলে আমরা পেয়ে যাব যে কতজন দেখে। 75 জন। ঠিক আছে, 75 জন। আচ্ছা, এবার দ্বিতীয় বলছে কি দেখেন, বলছে নিউজ পেপার আর টেলিভিশন দেখে 75 জন। তো 75 থেকে আমরা এই 25 বিয়োগ করব, তাহলে কত পাবো? 50 জন এই জায়গাতে হবে। মানে এই 50 আর 25 যোগ করলে ঠিকই 75 হবে, এই 75 আর 25 যোগ করলে ঠিকই 100 হবে। ঠিক আছে, মানে নিউক্লিয়াসটা এই তিনটা থেকেই বিয়োগ হবে, সহজ কথা। আবার লাস্টে বলছে কি, বলছে যে আপনার টেলিভিশন দেখে 40 জন। তো 40-এর মধ্যে এখানে তো 25 আছেই, তাহলে 40 বিয়োগ 25, তাহলে কত হয়? অনলি, সেটা নিচেই দিই, 15 জন। এই তো, এগুলোকে একটু ব্র্যাকেট করে দিই অ্যান্সারটা বাইরে রাখার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা 15 জন। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা যখন পেয়ে গেলাম, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার নিউজ পেপার কতজন? 350 জন। নিউজ পেপারের এরিয়া কোথায় থেকে? এখান থেকে এই পুরাটা নিয়ে। তাহলে এর মধ্যে কয়টা জিনিস আছে? এটা, 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 তিনটা। তাহলে 350 থেকে এই তিনটা যদি বিয়োগ করে দিই, তাহলে এটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা সেই কাজটা করব। কিভাবে করব দেখেন, 350 মাইনাস এই তিনটা যোগ করে দিব। তাহলে প্রথমে হচ্ছে 75 যোগ 75 যোগ 25 যোগ 50, 50। তাহলে কত হয়? 75 আর 25-এ 100, আর এখানে 50, 150। 350 থেকে 150 বাদ গেলে হয় হলো 350 মাইনাস 150, তাহলে মান আসে হলো 200। 200, এটা এটার অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে এই পার্টটুকু, শুধু এই পার্টটুকু। আচ্ছা, এখন আমরা এই পার্টটা বের করব। খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি ছবি দিয়ে দিব। এটা কত? 140। 140 থেকে তিনটা জিনিস বিয়োগ হবে, এটা, এটা, এটা। তাহলে এই তিনটাকে আমরা যোগ করে দিব। কত? 50 যোগ 25 যোগ 15। তাহলে কত হয়? 140 বিয়োগ 50 আর 25, 75 আর 15, 90। 140 থেকে 90 বাদ গেলে থাকে হলো 50। 50। আচ্ছা, এইবার আমরা করব রেডিও। রেডিও মোট কত? 215। তাহলে এই 215 থেকে এই তিনটা, এটা, এটা, এটা বিয়োগ হয়ে যাবে, এই তিনটা এর ভিতরে আছে। তাহলে কত? 75 যোগ 25 যোগ 15, তাহলে কত হয়? 215 মাইনাস 75 আর 25-এ 115, 115। তার মানে এটার অ্যান্সার আসে 100। এটার অ্যান্সার কত আসে? 100। তাহলে এই হলো অবস্থা। এখন আমি প্রত্যেক ঘরের অ্যান্সারটাকে
হলুদ কালি দিয়ে মার্ক করে দিব আপনাদের বোঝার জন্য। এটা হচ্ছে 200, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100, এটা হলো 75, এটা হলো 50, এটা হলো 15, এটা হলো 25। ওকে, এইটি হচ্ছে আমাদের প্রত্যেক ঘরের অ্যান্সার। এখন আমাদের সুবিধার জন্য এই জায়গাগুলোকে আমরা ধরে নিব। কিভাবে ধরবো সেটা দেখেন। এটাকে ধরবো এ, ওকে, এ। এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি, এটাকে ধরবো ডি, এটাকে ধরবো ই, এটাকে এটাকে ধরবো ই, এটাকে ধরবো এফ, এফ। আর ভিতরের এটাকে ধরবো জি, আর বাইরের এটাকে ধরবো এইচ। ঠিক আছে, আমি আবার বুঝাই দিই, দেখেন। এ, বি, সি। আচ্ছা, এই বিটা বোঝা যাচ্ছে তো ভাই না? আমার এখানে ছোট প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, এখানে জি, জি তো নিউক্লিয়াস, ঠিক আছে, কিন্তু এই এইচটা যে দেখেন, বাইরের অংশ, বাইরের অংশটা কি ভাই? আমি এটা আমি বলি যদিও আমি ম্যাথ বলি পারি, কিন্তু কনফিউশন আছে। আচ্ছা, আমার আমার কথাটা শুনেন। ফ্যানটা বন্ধ করো তো। এ এইটা, বি হলো এটা, সি হলো এটা, ডি এটা, ই এটা, এফ এটা, মাঝখানে একটা জি। আর বাইরের যে অংশটা এটা হলো এইচ, বাইরেরটা আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা এটার ক্যালকুলেশন করব। এটার ক্যালকুলেশন কিভাবে হবে দেখেন। আচ্ছা, সুজন ভাই কি জিজ্ঞেস করছিলেন এখন বলেন। হ্যাঁ, সুজন ভাই বলেন। গ্যাস ফ্যানটা দাও ওখানে। সুজন ভাই ভাই। বাইরের এই জিনিসটা কি ভাই? এটা তো আমরা ম্যাথের এই জন্য সাথে মিলাই, আসলে এটা মানে কোনো স্যারকে প্রশ্ন করা হয়নি কখনো। ম্যাথের জন্য মিলাই, মানে এই পুরো সিস্টেমটাই জানি যে এ বি সি ডি ই এফ জি এইচ, তারপর এইচটা পুরো অংশের সমান, মানে ইউ এর সমান। কিন্তু আসলে এইচটা আসলে কি ভাই? এটা তো এইচটা কনফিউশনে পড়ে হচ্ছে, যায়। আচ্ছা আমি বলে দিই শুনেন। এখানে তিনটা ঘটনা আছে। এরা নিউজ পেপার পড়ে, এরা রেডিও দেখে, এরা হলো টেলিভিশন দেখে। মানুষ কতজন আছে? 525 জন। 525 জনের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিউজ পেপারও দেখে না, রেডিও দেখে না, টেলিভিশনও দেখে না, তিনটার কোনোটাই দেখে না। তারা কোথায় থাকবে? তারা এই বাহিরটাতে থাকে, যেটা এইচ। মানে এরা এই তিনটার কোনোটার সাথে জড়িত নাই। বুঝাতে পেরেছি? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, কোশ্চিনে এটাই জানতে চেয়েছে এবার। মানে এই তিন ঘটনার কোনোটার সাথেই তারা জড়িত না, তারা কোনোটার সাথেই জড়িত না। এটাই কোশ্চিনে জানতে চেয়েছে যে এটা কত। তাহলে এখন আমরা এটা বের করবো। আমরা জানি টোটাল প্রবাবিলিটি 1। এখানে যেহেতু মান দেওয়া আছে মানে 525, তাহলে টোটাল প্রবাবিলিটি 525। তাহলে এখন আমরা সেটা ক্যালকুলেশন করব। কিভাবে দেখেন। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি প্লাস এইচ ইজিক্যাল টু কত? 525। 525। এখন আমরা কি করব? মান বসাবো। আমাদের কিসের মান চেয়েছে? এইচ এর। এইচটাকে বামে রেখে দিব, সমান দিয়ে 525 লিখবো। 525 লিখার পরে মাইনাস দিয়ে, এগুলা ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি। ওকে, এই তো। তাহলে এখন 525 মাইনাস এ এর মান কত? 200। আচ্ছা, বি এর মান কত? 100। আচ্ছা, সি এর মান কত? 50। আচ্ছা, এ বি সি গেল। ডি এর মান কত? 75। হলুদ কালি করে দিয়েছি সব। ই এর মান কত? 50। এফ এর মান কত? 15। আচ্ছা, জি এর মান কত? জি এর মান 25। 25। এখন এই এ বি সি ডি ই এফ জি যদি আমরা টোটাল যোগ করি, তাহলে হচ্ছে 515। 525 মাইনাস 515। তাহলে আমার অতএব এইচ ইজিক্যাল টু মান হচ্ছে 10। মানে এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কি? যে নিউজ পেপারও পড়ে না, টেলিভিশনও দেখে না, রেডিও শুনে না, এরকম লোক আছে কতজন? কোশ্চিন জানতে চেয়েছিল, তারা হচ্ছে 10 জন। এটাই আমাদের সেই অ্যান্সার। এবং এটা আপনারা আইসিএমইপির যে অ্যান্সার, সেখানেও দেখতে পারেন, তারা সূত্রের সাহায্যে করেছে, সেখানেও অ্যান্সার 10ই এসেছে। ঠিক আছে, তো এটা অনেক পেঁচানো নিয়ম, এগুলোতে আমরা যাব না।
এগুলো এক একটা অঙ্ক এক এক নিয়মে করতে হয়, আমরা এই ঝামেলায় যাব না। আমরা একটাই নিয়মে করব, এই নিয়মে যে কোনো অঙ্ক এইভাবে মানে হতেই হবে। জাস্ট আপনাদেরকে আমি আবার বলি, একটু আপনারা মনোযোগ দেন। আপনারা যদি মনোযোগ দেন এই জায়গাটা ধরে ফেলতে পারবেন। দেখেন কিভাবে আমরা ধরবো, সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু শিখাই। প্রথমে দেখে কঠিন মনে হতে পারে, বাট ম্যাথ গুলো কঠিন না। আপনারা প্র্যাকটিস করবেন, কোথাও আটকে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সমস্যা নাই। বলেছে টোটাল সার্ভে হচ্ছে 525 জনের উপরে, এটা ইউ ইজিক্যাল টু 525 লিখে নিলাম। আচ্ছা, এখন বলছে তিনটা ঘটনা আছে, তিনটা ঘটনা যাদের নিজেদের সম্পর্ক আছে, তাহলে এইভাবে করে এগুলো মানে এগুলোকে কি বলবো আমরা, ইনক্লুসিভ ইভেন্ট। তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি। একটা হচ্ছে নিউজ পেপার, একটা হচ্ছে রেডিও, একটা হচ্ছে টেলিভিশন। নিউজ পেপার কতজন পড়ে? 350 জন। রেডিও 215 জন। টেলিভিশন 140 জন। লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন বলছে যে তিনটাই দেখে এরকম লোকের সংখ্যা 25। 25 বসাই দিলাম, এটা আমাদের নিউক্লিয়াস, যেটা দাগ দিয়ে রেখেছি। আচ্ছা, মানে তিনজনই দেখে, মানে একটা ব্যক্তি তিনটা জিনিসই দেখে, নিউজ পেপারও পড়ে, টেলিভিশনও দেখে, রেডিও শুনে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো 25 জন। এখন বলছে নিউজ পেপার আর রেডিও শুনে এরকম লোকের সংখ্যা 100। তো 100 এটা এরিয়া কতটুকু? এইখান থেকে এইখান পর্যন্ত, এটা হচ্ছে 100। তো এখানে তো 25 পেয়ে গেছি, তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে এইটুকু পাবো। এটুকু কত? 75। তারপরে বলছে নিউজ পেপার এবং টেলিভিশন, নিউজ পেপার পড়ে এবং টেলিভিশন দেখে এরকমের সংখ্যা 75। তো 75 এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এর মধ্যে 25 আছে, তাহলে 75 থেকে 25 বিয়োগ দিব, তাহলে আসবে 50। আচ্ছা, এবার বলছে রেডিও শুনে আবার টিভিও দেখে এরকম লোকের সংখ্যা হচ্ছে 40 জন। তো 40-এর মধ্যে এখান থেকে এখান পর্যন্ত, এখানে তো 25 আছেই, তাহলে এইদিকে কত? 40 থেকে 25 বাদ দিলে 15। মোট কথা আমাদের এই যে পাশের তিনটা ঘর, তিনটা থেকে নিউক্লিয়াসটা বিয়োগ হবে, এই নিউক্লিয়াসটা তিনটা ঘর থেকেই বিয়োগ হবে। তারপরে আমাদের এই এরিয়াটা বের করা দরকার, এই এরিয়াটা, এই এরিয়াটা, এই এরিয়াটা বের করতে গেলে আমরা কি করব? দেখেন এইটা পুরাটা একটা 350, তাহলে 350-এর মধ্যে একটা, দুইটা, তিনটা ভ্যালু আছে। এই তিনটা ভ্যালুকে যদি 350 থেকে বিয়োগ করে দিই, তাহলে এই জায়গাটা পেয়ে যাব। তাহলে 350 মাইনাস এই তিনটাকে যোগ করে দিলাম, 75, 25, 50 যোগ করে দিলে এখান থেকে এটা বিয়োগ হয়ে গেল। মানে 350 থেকে এটা বিয়োগ করে দিলাম, এই তিনটা যোগ করে বিয়োগ করে দিলাম, তাইলে আমরা এই জায়গাটুকুর মান পেয়ে গেলাম। এইভাবে আপনারা তিনটা পার্টি করবেন ঠান্ডা মাথায়, স্টেপ বাই স্টেপ করতে হবে, মাথা গরম করা যাবে না। যারা ফার্স্ট টাইম করছেন তাদেরকে খুবই ঠান্ডা মাথায় করতে হবে। আগে সীমার অঙ্কটা করবেন, ওইটাতে দুইটা ইভেন্ট আছে, তারপরে এই তিন ইভেন্টে আসবেন। এইরকম অঙ্ক সীমার বইয়ে বেশ কিছু আছে, মানে ইয়াতে প্রিভিয়াস কোশ্চেনে আপনারা সবগুলাই প্র্যাকটিস করবেন। হাফ টাইমের পরেও আমি কয়েকটা দেখাই দিব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখান থেকে 5 মার্ক তো প্রতিবারই দেয়, কখনো কখনো দুইটা দিয়ে দেয় 10 মার্কের, কিন্তু পারলে কিন্তু 5-7 মিনিটের ব্যাপার। হুম, আমি আপনাদেরকে এভাবে বুঝাইলাম, তাই আমার কিন্তু এই ম্যাথটা সর্বোচ্চ 5 মিনিট লাগে, বা যারা প্র্যাকটিস করে বারবার করে সর্বোচ্চ 5 মিনিট লাগে। 5 মিনিটে 5 মার্ক, এটা একটা বিশাল ব্যাপার পাস করার। এগুলো হচ্ছে ছোটখাটো টেকনিক, এটা অনেকে সূত্রের মাধ্যমে মাথা খারাপ করে ফেলে। আমার কোনো সূত্রেরই দরকার নাই, ভেন ডায়াগ্রাম আসলে আমি চিত্রের মাধ্যমে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো, এটা আপনারা মাথায় রাখবেন। আর এই তিনটা গোলকে অবশ্যই চারকোনা বক্সের মধ্যে দিতে হবে। চারকোনা বক্সটা কি? ইউনিভার্সাল সেট, এটা না দিলে কিন্তু কেটে 0 দিয়ে দিবে, আগেই বলে দিচ্ছি। তো আপনারা এইভাবে এটাকে প্র্যাকটিস করবেন, দেখে দেখে প্রথমে প্র্যাকটিস করেন। এই অঙ্কটাকেই দেখে দেখে, যে 525 জন আছে, নিউজ পেপার 350 জন পড়ে, রেডিও 215 জন পড়ে, টেলিভিশন 140 জন দেখে, করে ফেললেন। তিনটাই দেখে 25 জন, বসাই ফেললেন। দিয়ে এবার বলছে যে নিউজ পেপার আর রেডিও 100 জন, তাহলে 100 থেকে 25 বাদ, এখানে 75 থেকে 50 বাদ, এখানে 40 থেকে 25 বাদ, তাহলে সবগুলার ইন্ডিভিজুয়াল ভ্যালু চলে আসলো। আমরা জানি এই সবগুলার যোগ, এগুলোকে কি ধরবো? এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো সি, ভিতরেরটাকে ডি, ই, এফ, এটা জি, দিয়ে বাইরে এইচ, এই টোটাল মিলায় হলো 525। তাইলে আমার কাছে জানতে চেয়েছে এইচ, বাকি সবগুলোর ভ্যালু আমার আছে, তাইলে আমি এটা সমান 525 লিখে এইচটাকে শুধু বামে রাখবো। 525 থেকে এই সবটি বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে এটিকে ব্র্যাকেটে যোগ হিসাবে নিয়ে নিব।
তাহলে এটি সবটিকে যোগ করলাম, 515 আসলো, যেটা 525 থেকে বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 10। মানে না নিউজ পেপার পড়ে, না রেডিও দেখে, না টেলিভিশন দেখে, এরকম লোকের সংখ্যা কত? 10 জন। ঠিক আছে, যেটা এর বাইরে অবস্থান করবে। এটা ভিতরে, এটা হলো বাইরে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ম্যাথ। খুবই মনোযোগ দিয়ে, এই যে হাফ টাইম, এখন 10-15 মিনিট পরে আবার 15 মিনিট মিনিমাম সময় নিব। আপনারা এই ম্যাথটাই প্র্যাকটিস করেন, আগে সীমারটা করেন, যেটা 2 ইভেন্ট, এখনই করেন, দিয়ে তারপরে 3 ইভেন্টে ঢুকেন। আমি ঠিক 15 মিনিট পরে ইনশাল্লাহ আবার শুরু করব। হ্যাঁ, এই দুইটা শিখে নেন। এই টাইপের আরো কয়েকটা ম্যাথ আমি হাফ টাইমের পরে আপনাদেরকে করাবো, যাতে করে আপনাদের বেটার ক্লিয়ারিটি হয়। এটা আমি ছবি দিয়ে দিচ্ছি গ্রুপে এখনই। ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের 1 মিনিটের মতো আছে, আমি কেটে দিচ্ছি। হাফ টাইমের পরে আবার আলোচনা করবো। আপনারা এটা একটু স্টাডি করেন এখনই।